অনেক সময় বয়স যখন ৪৫ পেরিয়ে যায় তখন মনে হতে পারে যে পায়ে যেন আর আগের মতো জোর পাওয়া যাচ্ছে না। যদি এমন অনুভূতি হয়ে থাকে তাহলে আজকের এই আলোচনা কিন্তু খুব কাজে আসবে। আমরা কথা বলবো এমন কিছু সহজ ঘরোয়া উপায় নিয়ে যা আমাদের হাঁটাচলায় আবার সে পুরনো শক্তি আর স্ফূর্তি ফিরিয়ে আনতে পারে। এই প্রশ্নটা কি মাঝে মাঝে মনের ভেতরে উকি দেয়? হাঁটার সময় পায়ে জোর না পাওয়ার এই যে একটা অনুভূতি, এটা কিন্তু আমাদের অনেকের কাছেই খুঁজছে না। আর ঠিক এই বিষয়টা নিয়েই আজ আমরা কথা বলবো। সত্যি বলতে কি, এই ভয়টা শুধু মনেই আটকে থাকে না, এটা ধীরে ধীরে আমাদের প্রতিদিনের জীবনেও প্রভাব ফেলে। মনে হয় যেন বাড়ি থেকে বের হতে ইচ্ছে করে না, জীবনটা কেমন যেন একটা ছোট্ট গণ্ডির মধ্যে আটকে যাচ্ছে। চলুন এই ভয় আর অনুভূতিটাকে একটু কাছ থেকে দেখি। ব্যাপারটা তো শুধু শারীরিক কষ্টের নয়, এর সাথে একটা বড় মানসিক বোঝাও কিন্তু জড়িয়ে আছে। এই অভিজ্ঞতাগুলো খুব সাধারণ, তাই না? যেমন ধরুন, অল্প একটু হাঁটতেই হাঁটুতে ব্যথা শুরু হয়ে গেল, বা সকালে ঘুম থেকে উঠে দেখলেন পা এতটাই শক্ত হয়ে আছে যে ঠিকমতো দাঁড়ানোই কঠিন। সিঁড়ি ভাঙতে গেলে মনে হয় যেন কোনো যুদ্ধ করছি। আর সবচেয়ে বড় যে চিন্তাটা মাথায় ঘোরে তা হলো, এভাবে চলতে থাকলে হয়তো অন্যের উপর নির্ভর করে থাকতে হবে। তবে এখানে একটা খুব ভালো খবর আছে, এই অবস্থার পরিবর্তন কিন্তু অবশ্যই সম্ভব, আর তার জন্য কোনো দামি ওষুধ বা কঠিন চিকিৎসারও প্রয়োজন নেই। হ্যাঁ, ঠিকই শুনেছেন, মাত্র ১৫টা দিন। সঠিক দিকে যদি একটা ছোট্ট পদক্ষেপও নেওয়া যায় তাহলে কিন্তু অনেক বড় পরিবর্তন আসতে পারে। আর মাত্র ১৫ দিনের মধ্যে শরীরে একটা পজিটিভ পরিবর্তন অনুভব করা শুরু হতে পারে। আর সবচেয়ে মজার ব্যাপার কি জানেন, এর সমাধানটা বাইরে কোথাও খুঁজতে হবে না, আমাদের নিজেদের রান্নাঘরেই কিন্তু লুকিয়ে আছে। আজ আমরা যে উপায়গুলোর কথা বলবো সেগুলো এতটাই সহজ আর সাধারণ জিনিস দিয়ে তৈরি যা আমাদের সবার বাড়িতেই থাকে। তাহলে আর দেরি কেন, চলুন সরাসরি সেই 5টি জাদুকরী আর সহজ উপায়ের কথা জেনে নিই যা আমাদের পায়ে আবার পুরনো শক্তি ফিরিয়ে আনতে পারে। আমাদের প্রথম উপায়টা হলো মেথি আর আখরোটের একটা দারুণ কম্বিনেশন। দেখুন, মেথি দানা জয়েন্টের ফোলা ভাব কমায়, আর আখরোটে থাকা ওমেগা-3 আর প্রোটিন আমাদের মাসলকে ভেতর থেকে শক্তিশালী করে। তার মানে যখন এই দুটো জিনিস একসাথে কাজ করে তখন হাড় আর পেশি দুটোই জোর পায়। এটা তৈরি করা ভীষণ সহজ, তবে একটা জরুরি কথা কিন্তু মাথায় রাখতে হবে। যাদের ব্লাড সুগারের সমস্যা আছে তারা 1 চামচের বদলে আধা চামচ মেথি নেবেন। মনে রাখবেন, সঠিক পরিমাণ আর নিয়ম করে ব্যবহার করাটাই কিন্তু আসল। এবার আসি আমাদের দ্বিতীয় উপায়। কালো তিল তো ক্যালসিয়ামের একটা বিরাট উৎস, কিন্তু সেই ক্যালসিয়ামটা যদি শরীর ঠিকমতো গ্রহণই না করতে পারে তাহলে তো লাভ নেই। ঠিক এখানে কিশমিশ তার আসল কাজটা করে। কিশমিশে থাকা বোরন আর পটাশিয়াম ওই ক্যালসিয়ামকে শরীর ঠিক মতো শোষণ করতে সাহায্য করে। এটা বানানোর নিয়মও খুব সোজা, তবে এখানেও একটা কথা মনে রাখা দরকার, ডায়াবেটিস থাকলে কিশমিশের পরিমাণ কমিয়ে দিন বা না খেলেও চলবে। সেক্ষেত্রে শুধু ভেজানো কালো তিল খেলেও কিন্তু দারুণ উপকার পাওয়া যায়। আমাদের 3 নম্বর উপায়টা বিশেষ করে তাদের জন্য খুব উপকারী, যাদের জয়েন্টে একটা আড়ষ্ট ভাব থাকে কিংবা হাঁটার সময় কটকট করে শব্দ হয়। আসলে তিসির বীজ বা ফ্ল্যাক্সিডস একটা ন্যাচারাল লুব্রিকেন্টের মতো কাজ করে, আর খেজুর আমাদের পেশিকে ইনস্ট্যান্ট এনার্জি দেয়, যার ফলে জয়েন্টের ওপর চাপটাও অনেক কমে যায়। এর জন্য রাতে 1 চামচ তিসি আর 2টো বীজ ঝাড়ানো খেজুর 1 গ্লাস জলে ভিজিয়ে রাখতে হবে। সকালে উঠে জলটা পান করে বাকিটা চিবিয়ে খেয়ে নিন। ভেজার পর তিসির মধ্যে যে একটা পিচ্ছিল ভাব তৈরি হয়, ওটাই কিন্তু জয়েন্টের জন্য সবচেয়ে উপকারী। এবার আসি চতুর্থ উপায়ে, যা সরাসরি মাসলের দুর্বলতার উপর কাজ করে। শ্বেত মুসলি একটি খুবই পরিচিত আয়ুর্বেদিক জিনিস যা পেশি তৈরিতে সাহায্য করে, আর বাদাম আমাদের নার্ভ সিস্টেমকে শক্তিশালী করে। একটা গল্পও শোনা যায় যে একজন 80 বছরের বৃদ্ধ, যিনি প্রায় চলতেই পারতেন না, তিনি নাকি এই উপায়টা নিয়মিত ব্যবহার করে নিজের পায়ে ভর দিয়ে আবার হাঁটতে শুরু করেছিলেন। এর জন্য রাতে প্রায় 10 গ্রাম শ্বেত মুসলি আর 5টা বাদাম জলে ভিজিয়ে দিন। সকালে জলটা হালকা গরম করে পান করে নিন, আর বাকি জিনিসগুলো খেয়ে ফেলুন। আসলে সঠিক যত্ন নিলে কিন্তু যে কোনো বয়সে শরীরকে সারিয়ে তোলা সম্ভব। আর এখন আমাদের পঞ্চম এবং শেষ উপায়। এটা তাদের জন্য একদম রামবাণের মতো কাজ করে, যাদের রাতে ঘুমের মধ্যে হঠাৎ পায়ে টান ধরে বা খিঁচ লেগে ঘুম ভেঙে যায়।
মৌরি আমাদের পেশিকে রিল্যাক্স করতে সাহায্য করে, আর মাখনাতে প্রচুর ক্যালসিয়াম থাকায় এটা আমাদের হাড়তে সাপোর্ট দেয়। এর পদ্ধতিও খুবই সহজ। রাতে 1 চামচ মৌরি আর 10-12টা মাখনা জলে ভিজিয়ে রাখুন। সকালে ঘুম থেকে উঠে জলটা পান করুন, আর তারপর এগুলো ভালো করে চিবিয়ে খেয়ে নিন। এই উপায়টা কিন্তু শরীরকে শান্ত রেখে একটা গভীর ঘুম আনতেও সাহায্য করতে পারে। তো এই ছিল আমাদের 5টি উপায়। কিন্তু আমরা যদি চাই যে এর ফল আরও তাড়াতাড়ি আর আরও ভালোভাবে পাওয়া যাক, তাহলে কি করা যেতে পারে? চলুন এবার এমন 3টি সহজ অভ্যাসের কথা জেনে নিই যা এই উপায়গুলোর কার্যকারিতা কয়েক গুণ বাড়িয়ে দেবে। প্রথমত, সকালে উঠেই হালকা গরম জলে একটু লেবু মিশিয়ে পান করুন। এটা শরীরকে ভেতর থেকে সজাগ করে তোলে। দ্বিতীয়ত, সকালের মিষ্টি রোদে অন্তত 10-15 মিনিট বসুন। এটা ভিটামিন ডির সেরা প্রাকৃতিক উৎস। আর তৃতীয়ত, রাতে ঘুমানোর আগে একটু সর্ষের তেল দিয়ে হাঁটুয়ার পায়ের পাতায় হালকা হাতে ম্যাসেজ করুন। এতে ব্লাড সার্কুলেশন অনেক ভালো হয়। এই 3টি ছোট ছোট অভ্যাস কিন্তু একটা অনেক বড় পরিবর্তন আনতে পারে। আসল কথাটা হলো শরীরকে সুস্থ হওয়ার জন্য একটু সময় আর নিয়মিত যত্ন দিতেই হয়। আমাদের সবচেয়ে বড় ভুল কিন্তু কোনো ওষুধের অভাব নয়। আসল ভুলটা হলো প্রতিদিনের অভ্যাসে ধারাবাহিকতার অভাব। তাই এখন সময় এসেছে নিজের স্বাস্থ্যের জন্য প্রথম পদক্ষেপটা নেওয়ার। সব তথ্য তো এখন আমাদের হাতেই আছে, পথটাও পরিষ্কার। এখন শুধু শুরু করার অপেক্ষা। তাহলে ভাবুন তো, এই 5টি সহজ উপায়ের মধ্যে কোনটা দিয়ে আজ থেকেই এই নতুন যাত্রাটা শুরু করা যায়?